বটতলা স্টাডিতে স্বাগত। আজকে একটা নতুন বিষয়, আজ যে বন সহায়কের যে ইন্টারভিউ, সেখান থেকে একজন ক্যান্ডিডেট আমাদের কল রেকর্ডিং আপনাদেরকে শোনাবো। তা সেখানে কল রেকর্ডিংটা তোমরা শুনে নাও। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। তোমার নাম কি? আমার নাম সুমন মন্ডল। আচ্ছা, তোমার কোথায় ইন্টারভিউ ছিল? আমার আজকে সিউড়িতে ইন্টারভিউ ছিল। প্রথমে তো সিউড়িতে আমার ডিএফ অফিসে ইন্টারভিউ ছিল, তারপরে সেখানে যাই যখন দেখি নোটিশ দেওয়া আছে, সেখান থেকে আবার একটা স্কুলে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে সেখানে সকলেরই ইন্টারভিউ হচ্ছে। আচ্ছা, সেখানে পাঠানো হয়েছিল, নোটিশই দেওয়া হয়েছিল এবং অফিসার লোককে আমি জিজ্ঞাসা করি যে সেখানে যে ইন্টারভিউ দিই, স্কুলটার নাম হচ্ছে বেনিমাধব ইনস্টিটিউট, এরকম ধরনের কিছু একটা বটে, অত খেয়াল করিনি। আচ্ছা, বেশ ঠিক আছে। তুমি যে ইন্টারভিউ দিতে গেছিলে আজকে, তো কতজন ক্যান্ডিডেট গেছিল তোমার কি সেটা একটু বলবে আমাদেরকে প্লিজ? মোটামুটি 300-350 এরকম হবে, কারণ আমি তো 9টা থেকে ইন্টারভিউ দিয়েছি। দ্বিতীয় শিফটে, প্রথম শিফটেও ওরকম ছিল 10:30টার সময়। দু একজনকে জিজ্ঞাসা করি আগে গিয়ে। আচ্ছা, আর তুমি যে ইন্টারভিউ দিলে তার প্রসেসটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে একটু বলবে? হ্যাঁ ঠিক আছে। প্রথমে গেলাম ডিএফও অফিসে, তো সেখানে গিয়ে নোটিশ দিয়েছিল তো এখানে ইন্টারভিউ হবে না, ওই বেনিমাধব ইনস্টিটিউটে ওখানে ইন্টারভিউ হবে। তো সেখানে গেলাম, গিয়ে আমার যাওয়ার আগে অনেকজন এসেছিল, সবাই মুখে মাস্ক ছিল, মাস্ক বাধ্যতামূলক। আচ্ছা, তো যখন ঢুকলাম, মানে ইন্টারভিউ আরম্ভ হওয়ার ঠিক 15 মিনিট আগে দরজা খুলে দিল। আচ্ছা, তারপর সবাই ঢুকলো, ঢোকার পর রুমে সেপারেট করে দিল। আচ্ছা, একটা কথা বলছি, ওখানে কি কোনো থার্মাল টেস্ট বা হ্যান্ড স্যানিটাইজার এসব করানো হচ্ছিল? ওখানে কিন্তু সেরকম ভাবে কিছু ছিল না, লক্ষণীয় আমি দেখতে পাইনি। আর যদিও হয়েছে সেটা আমি বলতে পারছি না, তো আমার ক্ষেত্রে এটা হয়নি। আচ্ছা, ওখানে গিয়ে সবারই মাস্ক আছে নাকি এটা দেখছে। তারপর রুমে সেপারেট করে দিয়েছে 60 জন করে, একটা বেঞ্চিতে 3 জন। তারপর একজন লেডি কনস্টেবল এলো, এসে একটা টপিক দিল। আজকের টপিক ছিল, মানে আগে ব্যাচেরও টপিক একই ছিল। সকালে আমি যখন প্রথমেই যাই তখন জিজ্ঞেস করি দু একজনকে। আজকের টপিক ছিল যে পরিবেশের উপর, মানে বন সংরক্ষণের ভূমিকা। আচ্ছা, বোর্ডে কতজন মেম্বার ছিল একটু বলো যদি। মেম্বার ছিল বলতে, মেম্বার বলতে আপনি কি বলতে চাইছেন? মানে কতজন মেম্বার ইন্টারভিউটা নিয়েছে আপনার? আচ্ছা, আর মেন মেম্বার বলতে ওখানে অনেকগুলোই ছিল, কিন্তু আমাদের রুমে মোটামুটি 5 থেকে 6 জন, মানে আমাদের টোটাল প্রক্রিয়াটা প্রসেসিং হয়েছে 5 থেকে 6 জন ছিল। আচ্ছা, একজন লেডি কনস্টেবল এসে ফার্স্টে টপিকটা লিখে দেয়, দিয়ে তাকে বলে যে অন্য একজন কনস্টেবল এসে বলে যে 30 মিনিট সময় দেওয়া হলো, তোমাদেরকে অন্তত পক্ষে 5 লাইন লেখো, বেশি লিখতে পারো। এবং একটা কাগজ দেওয়া হয়েছিল যেটা সাইজ A4 মাপের হাফ, সেখানে রোল নাম্বার দিতে হবে এবং রোল নাম্বার যেন একটা কাগজের মধ্যে লিখে নিয়ে যায়। মোবাইল সুইচ অফ করার জন্য বলছিল, কিন্তু কাগজের মধ্যে লিখে নিয়ে গেলেই ভালো হবে। আর তারপর রোল নাম্বার, নাম, বড় হাতের নাম, আর আজকেরকার ডেট 13/10/2020। আচ্ছা, ডেটটা দিয়ে তারপর ওই সম্পর্কে আমি মোটামুটি প্রথমে 1 লাইন সূচনা দিয়ে 4টে পয়েন্ট দিই, তারপর নিচে শেষ করি উপসংহার দিয়ে। তা আমি 1 পাতার মধ্যেই শেষ করি। অনেকজন 2 পাতা 3 পাতা, 2 পাতা ফুল লেগে গেছে অনেকজনের, হয়তো যে যেমন পাচ্ছে সে তেমন দিচ্ছে। এটা কোনো বাধ্যবাধকতা কিছু নেই, জমা নিচ্ছে, যে আগে জমা দিচ্ছে তার আগে ইন্টারভিউ হচ্ছে। আচ্ছা, তো আমি ফার্স্টেই মোটামুটি আমার জানা ছিল যেহেতু, সেই জন্য আমি পয়েন্ট মাথার মধ্যে মানে গেঁথে নিয়ে গেছিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মাথায় লিখে দিয়ে জমা দিই। আচ্ছা, আচ্ছা, এই প্রসেসের পর আপনাকে কি কোনো কোশ্চেন করা হয়েছিল? হ্যাঁ, তারপর আমাকে আরেক জায়গায় যেতে বলে, একটা পাশেই, দরজার পাশেই। আচ্ছা, ওখানে 2 জন ছিল, একজন এসে মানে একজন কোশ্চেন করছিল সমস্ত কিছু, আর একজন পাশে বসেছিল, বসতে বললো আমাকে। তো আপনাকে যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো যদি একটু বলেন। হ্যাঁ, তো আমাকে ফার্স্টে একটা রিডিং করতে দেখাচ্ছিল ইংলিশ, তারপর সেটা 2 লাইন পড়ছিলাম। 2 লাইন পড়ার পরেই মোটামুটি থামতে বললো, তারপর আবার একটা বাংলা দেওয়া হলো।
তারপর আবার 2 লাইন বলার সঙ্গে সঙ্গে আবার থামতে বলা হলো। আচ্ছা যেহেতু আমি তাড়াতাড়ি বলছিলাম এবং মানে উচ্চ কণ্ঠে বলতে হবে যেন শুনতে পাই ভালো করে, থামতে বললো। তারপর আমাকে 7টা কোশ্চেন ধরে। তো আইপিএল সম্পর্কে কোশ্চেন ধরছিল এবং বনভূমি সম্পর্কে, অরণ্য দিবস, পরিবেশ দিবস, তারপরে আমার আইপিএল কন্ট্যাক্ট করছে, সৌরভের কে আছে, সৌরভের সঙ্গে বিসিআই চেয়ারম্যান তার সহসঙ্গী কে আছে, তারপর ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। আচ্ছা আর 2-1টা করে, কিন্তু আমার অত হয়তো মনে পড়ছে না এই সময়। আচ্ছা ঠিক আছে। তা কি মনে হচ্ছে আপনার ইন্টারভিউটা আপনার খুব ভালো হয়েছে তাই তো? মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি কোনো আমি একটা কোশ্চেন শুধু সরি স্যার বলেছি, আমার জানা ছিল না, বাদ বাকি সবই অ্যান্সার দিয়েছি। আচ্ছা তার মানে মোটামুটি আপনার ভালোই হয়েছে তাই তো? এবং রিডিং খুব ভালো বলেছি এবং উচ্চকণ্ঠে বলেছি। আর ওটা বলা দরকার, যেহেতু বলছে জোরেই বলতে হবে যেন শুনতে পাই, সেই জন্য। আচ্ছা একটা কথা বলছি, আপনি কি আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করতেন? হ্যাঁ ফলো করতাম। আপনাদের 2-1টা ভিডিও আমি দেখেছি, তার মধ্যে একটা ভিডিওতে যে কোশ্চেন দেওয়া ছিল সেখান থেকে 3টে কোশ্চেন কমন ছিল। তার মানে আপনি এখান থেকে কমন পেয়েছেন তাই তো? 3টে কোশ্চেন কমন ছিল। তো ভবিষ্যতেও ফলো করবো। আপনারা যদি একটা পিডিএফ দেন তাহলে অবশ্যই দেবো। খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা আপনাকে শেষবার একটা কথা বলতে চাই যে আপনি যে অভিজ্ঞতাটা শেয়ার করলেন, তা পরবর্তী ক্ষেত্রে যারা মানে নতুন প্রার্থী ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, প্রথমত ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই যাদের ডিএফ অফিসে পড়েছে তাদের যেন ওখানে না যেয়ে একদম ডাইরেক্ট, আবার যেতেও পারেন, হয়তো পরবর্তীকালে কোনো কি হবে জানি না, তবে যদি এসএমএস আছে আশা করা যায় ওইখানেই হবে, বড় বাগানে ওই স্কুলটাতেই, ওখানেই পরীক্ষা হবে। আর ড্রেস যেন অবশ্যই অফিসিয়াল ড্রেস যেমন হয় সেরকম পরে যায়। অনেকজন অনেক রকম ভাবে দিচ্ছে। আচ্ছা সেটা অবশ্যই তাদের হয়তো চোখে লাগছে। তারপর আপনার একটা করে পেন নিয়ে যেতে, কালো পেন। আর সার্টিফিকেট অত দেখছে না এখন, তো কালকে আজকে তো দেখিনি। তো সার্টিফিকেটের মনে হয় না, তবে সঙ্গে করে নিয়ে যাবেন। তবে অত মানে বিশেষভাবে দেখবে এরকম প্রস্তুতি নিয়ে যাবার অত দরকার নেই। আর ফটো নিয়ে গেছিল, অন্যান্য জেলায় ফটো দেখেছে, সার্টিফিকেট দেখেছে, এখানে কিছু দেখেনি। তো সেরকম বুঝে প্রস্তুত হয়ে যায় যেন। আর আমাদের ইউটিউব চ্যানেল কোশ্চেন মানে খুবই কমন পড়েছিল, 3টে কোশ্চেন আমি ওখান থেকে পেয়েছি। তো যদি ধন্যবাদ দাদা, আমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।